মনটা খারাপ ভালো বলো দিল না। এই চল এখান থেকে, কিন্তু আমার একদম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভাই। আমরা বর্তমানে ওই লেচু চুরি করে এসে খাওয়া দাওয়ার পর এখন আমরা দোলার দিকে আছি। এগুলো ক্ষেত বাড়িতে দেখতেছো ভুট্টাগুলো ছিঁড়ে শেষ হয়েছে, কিন্তু সব ভুট্টার গাছ মাটিতে লুটিয়ে খুটিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর ক্ষেত বাড়িতে একটু আগেই তোমাদের বললাম আমি দোলার বাড়িতে আসি। দলবাড়ির এইখানে প্রচুর পরিমাণে অনেক ক্ষেত রয়েছে, আবাদ করা হয়। কিন্তু আমি এই দলবাড়ির মাঝ বরাবর দিয়ে একটা গেছে সড়ক, এটা একটা লং সড়ক, বুঝতেছো তো বন্ধুরা? এই দেখো এই রাস্তাটা বরাবর আমাদের এ মাথা এবং এই মাথা বরাবর সম্পূর্ণ হয়েছে, আর চারিদিক সম্পূর্ণ রয়েছে আমাদের ক্ষেত। ভাই রোডের এইখানে এসে আমাদের মাঝখানে একটা পুল রয়েছে, যে পুলে দেখতেছি ছোট্ট একটা মাছ। আরে ভাই মাছ না সাপটারে এ ভাই, কুচিয়া মাছ যেটা, বুঝছো? আর একটা মনের টনটনা হয়েছে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, এটা যেইখানে আছে ওইখানে থাক। এই পুলের সাইডে যে বড় খালটা রয়েছে, কৌশির গাছের ফাঁকে ফাঁকে ভাই আরেকটা দেখা যাচ্ছে। ওই তো আমার ক্যামেরার জুমটা মাত্র 2x, তার কারণে আমি আর জুম করে তোমাদের দেখাইতে পারতেছি না। এইটুকুই শেষ ব্রো। বুঝতে পারলে তেজপাতা, না বুঝতে পারলেও পুষ্পাতা। আচ্ছা না না, বুঝতে পারলে তেজপাতা না, ওইভাবে কথাটা নিও, ঠিক আছে? হ্যালো গাইস, আজকের মতো ব্লগ এখানেই শেষ। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে গাইস। দোলাবাড়ির মাঝখানে আমার গাইস ব্লগ শেষ করলাম। দৌড়াও। হ্যালো গাইস, টাটা বাই বাই, আবার পরবর্তীতে দেখা হতে চাই।